যারা একদম স্বাস্থ্যকর নাস্তা পছন্দ করেন কিংবা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। এখানে আমি ফলের ঝুড়ি নিয়ে নিয়েছি। এখন ফলগুলোকে বাছাই করে নিচ্ছি। একটা পেয়ারা নিয়ে নিয়েছি, একটা আপেল নিয়ে নিয়েছি, একটা কমলা নিয়ে নিয়েছি। এখন একটা পাকা আম নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছু আঙুর। এখানে সবুজ আঙুরও ব্যবহার করা যাবে। হাতের কাছে যে ফল থাকবে সেই ফল দিয়েই এই নাস্তাটা তৈরি করা যাবে। তো সবগুলো ফল এখন আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। আর হাতে যদি সময় থাকে তাহলে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে পারেন। এখন আমি ফলগুলোকে খুব সুন্দর করে প্রসেস করে নিব। এখানে কেউ চাইলে আনার কিংবা পাকা কলাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি ব্যবহার করতে পারিনি। লাল আঙুরগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে মাঝের বিচিগুলোকে বাদ দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি কমলা লেবু। কমলা লেবুর খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। কমলা লেবুটাকেও খুব সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। ভেতরের বীজটাকে বাদ দিয়ে আমি মুখটাকে এভাবে কেটে ফেলে দিচ্ছি। তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে কেটে নিলেই সব থেকে ভালো হবে। এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো। আর এই ফলগুলো অনেক বেশি রসালো হয়, এই জন্য কিন্তু আরো বেশি টেস্টি হয়। এখন আপেল নিয়ে নিয়েছি। আপেলের খোসাটাকে আমি বাদ দিব না, এভাবেই ছোট ছোট পিস করে কেটে নিব, একদম কুচি করে। কেউ চাইলে মিহি কুচিও করতে পারেন। আমি ছুরির সাহায্যে একদম কুচি করেই কেটে নিচ্ছি। তবে দারুণ স্বাদের এই নাস্তা যখন তৈরি করবেন তখন একটু পরিমাণে বেশি করেই করবেন, কারণ এত বেশি মজার হয় সবাই কিন্তু এক বাটির পরিবর্তে 2 বাটি করেও খেয়ে ফেলতে পারে। আপেলগুলোকেও আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি পেয়ারা। পেয়ারা ফলটা কিন্তু একটু শক্ত টাইপের হয়, মাঝে বিচি থাকে, এই জন্য একটু অল্প করে ব্যবহার করলেই ভালো হবে। আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। আপেল যেভাবে কেটে নিয়েছিলাম ঠিক সেভাবেই। এখানে যতটা সম্ভব নরম ফল ব্যবহার করলে কিন্তু খেতে বেশি মজার হয়। এখন একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে পুরোটাই আমি দিয়ে দিব কেটে। আমটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে। আমের মৌসুমে এই রেসিপিটা তৈরি করলে সব থেকে বেশি টেস্টি হয়। এখন আমগুলোকেও পিস পিস করে এভাবে কেটে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো আমটাই এখানে দিয়ে দিব। আমের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। মিক্সড ফলের এই নাস্তাটা তৈরি করতে তেমন কোনো উপকরণই লাগে না, শুধুমাত্র এরকম ভ্যারাইটিস ফল হলেই হয়ে যাবে। এখন আমি আনারস নিয়ে নিয়েছি। আনারসটাকে খুব বেশি নিব না, অর্ধেকেরও কম নিয়েছি। এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন সেই আনারসও দিয়ে দিয়েছি। 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি মিষ্টি দই। এখানে মিষ্টি দই ব্যবহার করলেই খেতে ভালো লাগে। আমি 1.5 কাপের মতো দই ব্যবহার করেছি। যদি কেউ টক দই দিয়ে করতে চান সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে হবে। আর মিষ্টি দই দিলে কিন্তু কোনো ধরনের চিনি লাগবে না, ফলগুলো এমনিতেই অনেক মিষ্টি। তারপর এখানে মিষ্টি দই ব্যবহার করা হয়েছে। এইভাবে মিক্সড করে 15 মিনিটের জন্য রেখে দিলে ফলের সাথে দইটা খুব ভালোভাবে মিশে যাবে। খেতে যে কি মজার হয়! এখানে জাস্ট আমি দই দিয়ে শুধুমাত্র মেখে নিয়েছি আর সামান্য একটু বিট লবণ দিয়েছিলাম। বিট লবণ না দিলেও কোনো সমস্যা নাই, খেতে কিন্তু খুবই মজার। তো যারা এইভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।